আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আজকে কথা বলবো সৌদি আরবের আল রাজি অ্যাপ থেকে কিভাবে আপনি বাংলাদেশের বিকাশ অ্যাকাউন্টে বিকাশ নাম্বারে টাকা ট্রান্সফার করতে পারবেন, সেই নিয়ে আজকের ভিডিও। তো আজকে বেশি কথা বলবো না, চলে যাব মূল টপিকে। তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে অনুরোধ থাকবে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন আগে এবং ফলো করে দিয়েছেন আগে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি আল রাজি ব্যাংকে অ্যাকাউন্ট না করে থাকেন, আপনি আপনার মোবাইল দিয়ে কিভাবে ঘরে বসে অনলাইনে অ্যাকাউন্ট করবেন সেই নিয়ে আমার ভিডিও আছে। তো আপনারা চাইলে সেই ভিডিও দেখে আসতে পারেন না, আপনাদের জন্য আমার ভিডিও নিচে ডেসক্রিপশনে সেই ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, এবং সেখানে আরও ভিডিও আছে আপনি কিভাবে বেনিফিশিয়ারি অ্যাড করবেন ব্যাংক অ্যাকাউন্টের, কিভাবে বাংলাদেশে টাকা পাঠাবেন সেই ভিডিও আছে। আমি আপনাদের জন্য এই ভিডিও নিচে ডেসক্রিপশনে সেই ভিডিও লিঙ্ক দিয়ে দেবো। চলুন শুরু করি। তো প্রথমে আপনি আপনার আল রাজি অ্যাপটি ওপেন করে নেবেন। আপনি যেভাবে বরাবর ওপেন করে থাকেন, আপনি যদি পাসওয়ার্ড সেট করে থাকেন, আপনি যদি পিন সেট করে থাকেন, অথবা আপনি যদি ফিঙ্গার সেট করে থাকেন। আমি আমার এই অ্যাপটি ফিঙ্গার সেট করে দিয়েছি, তো আমি ফিঙ্গার পিন দিয়ে ওপেন করে নিলাম। ওপেন করার পরে চলে গেলাম আমি আর ড্যাশবুকে, আল রাজি অ্যাপের ইন্টারফেসে ড্যাশবুকে। তো গাইস, এখান থেকে দেখতে পাচ্ছেন ট্রান্সফার একটা অপশন আছে, এই অপশনে ক্লিক করে দিবেন। ট্রান্সফার ক্লিক করার পর দেখতে পাবেন এখানে মাই বেনিফিশিয়ারি, এখানে আপনি ক্লিক করে দিবেন। এরপর দেখতে পাবেন ইন্টারন্যাশনাল বেনিফিশিয়ারি, এখানে আপনি ক্লিক করে দিবেন। তো গাইস, এরপর এই অপশন আসার পর আপনাকে ইন্ডিভিজুয়াল রেটে সিলেক্ট রাখবেন, এটা পরিবর্তন করবেন না। তার নিচে দেখতে পাবেন কান্ট্রি, এখানে কান্ট্রি ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনি বাংলাদেশ সিলেক্ট করে দিবেন এখান থেকে। এরপর নিচে দেখতে পাচ্ছেন কারেন্সি সিলেক্ট করে দিবেন, এখান থেকে বিডিটি বাংলাদেশ টাকা সিলেক্ট করে দিবেন। তো গাইস, এরপর আপনি দেখতে পাচ্ছেন এখানে তিনটি অপশন চালু হয়েছে, এখান থেকে ক্যাশ পিকআপ, ব্যাংক অ্যাকাউন্ট, ওয়ালেট। তো আমি এখান থেকে ওয়ালেট সিলেক্ট করে দেব। এরপর আপনি দেখতে পাবেন নিচে সিলেক্ট সার্ভিস প্রোভাইডার একটা অপশন চালু হয়েছে, এখানে আপনি ক্লিক করে দেবেন। সেখানে এটা আপডেট হতে পারে, এখানে অনেক সময় দুটো তিনটা থাকে, এক সময় একটাও থাকে। এটা যখন আপডেট হয় তো এটা পরিবর্তন হয়। মানিগ্রাম C2C প্রোভাইডার, তো আমি এটা এখানে সিলেক্ট করে দিব। এরপর আমি এখানে বিকাশ সিলেক্ট করে দিলাম। এরপর দেখতে পাবেন নেক্সটে ক্লিক করে দিবেন। তো গাইস, এরপর আপনার এখানে এরকম একটা ইন্টারফেস সামনে আসবে, এখানে দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি ফার্স্ট নেম, বেনিফিশিয়ারি ফ্যামিলি নেম, বেনিফিশিয়ারি ন্যাশনালিটি, ওয়ালেট নাম্বার, কান্ট্রি কোড, বেনিফিশিয়ারি মোবাইল নাম্বার। তো এগুলো আমাকে পূরণ করে দিতে হবে। তো গাইস, এরপর আপনি এখানে নেক্সট ক্লিক করে দেবেন। নেক্সট ক্লিক করার পরে এখানে সব কিছু দেখাবে। আমি এখানে আমার সেফটি এবং প্রাইভেসির জন্য আমি কিছু হাইড করে দিয়েছি, আপনারা দয়া করে সেগুলো বুঝে নেওয়ার চেষ্টা করবেন। এখান থেকে আপনার সব যদি ঠিকঠাক থাকে, আপনার ডিটেল পুরো ঠিক থাকে, নাম ঠিক থাকে, তাহলে আপনি যদি আরও একটু দেখতে চান, দেখতে পাচ্ছেন এখানে ভিউ মোর, এখানে ক্লিক করে দেখতে পারেন। সব কিছু ঠিকঠাক থাকলে, আপনার বিকাশ নাম্বার ঠিকঠাক থাকলে, যে নাম্বারটি এক্সট্রা একটা নাম্বার দেওয়া হয়েছে সেই নাম্বারটি যদি ঠিকঠাক থাকে, সব ঠিকঠাক থাকলে আপনি এখানে কনফার্ম ক্লিক করে দেবেন। তো গাইস, দেখতে পেলেন কনফার্ম ক্লিক করার পরে আমাকে এই অপশনটা নিয়ে আসছে। এখানে কিন্তু তারা নিয়ে আসে না, এখানে আসার আগে তারা ওপিটি নিয়ে কনফার্ম করে নেয়। অনেক সময় ওই ওপিটি নেয়, অনেক সময় ওপিটি তাদের লাগে না। তো এটা কি হয়, মাঝে মাঝে তাদের সফটওয়্যার আপডেট করে, তাদের সার্ভার আপডেট হয়, তাদের সিস্টেম কিছু আপডেট হয়, কিছু অপশন তারা পরিবর্তন করে। হয়তো সামনে আপনি যখন ট্রাই করবেন ওই সময় আপনার কাছে তারা ওপিটি চাইবে, কিন্তু এখন আমার কাছে ওপিটি চাইনি। তো ওপিটি চাওয়ার পর আপনাকে এরকম অপশন নিয়ে আসবে, এখান থেকে আপনাকে দেখতে পাচ্ছেন নিচে কল মি নাও, এখানে ক্লিক করে দিবেন। কল মি নাও ক্লিক করার পরে আপনার আল রাজি অফিস থেকে আপনার মোবাইলে ফোন আসবে। ফোন আসার পরে তারা ভেরিফাই করবে আপনি কি বেনিফিশিয়ারি অ্যাড করতে চাচ্ছেন কি করতে চাচ্ছেন না। আপনি যদি বেনিফিশিয়ারি অ্যাড করতে চান তাহলে তারা একটা নাম্বার বলবে, সেই নাম্বারটা চাপুন। ক্যান্সেল করতে চাইলে অন্য নাম্বারটি বলবে। তো আমার মোবাইলটা অ্যাকচুয়ালি সিমটা এই মোবাইলের ভিতরে না, অন্য মোবাইলের ভিতরে। আমি এখানে কল মি নাও কল ক্লিক করে দিচ্ছি, কিন্তু আপনারা ভয়েস শুনতে পাবেন কিন্তু দেখতে পাবেন না। আপনারা
শুনুন তাহলে। আমি এখানে ক্লিক করে দিয়েছি কল মি নাও। Be aware and be careful. No official entity is asking you to transfer money to process your complaint or protect you from fraud. To confirm, press 4. To cancel, press 5. Beneficiary is activated successfully. Thank you. Goodbye. তো গাইস শুনতেই পেলেন, তা সে আমাকে বলেছে আপনি যদি বেনিফিশিয়ারি অ্যাড করতে চান তাহলে 4 চাপুন, আর যদি ক্যান্সেল করতে চান তাহলে 5 চাপুন। তো তারা আমাকে এটা বলছে, কিন্তু এমন না যে আপনাকে যে ফোন করার পর তারা এই নাম্বারটি বলবে সেটা বলবে না। তারা সবসময় এক নাম্বার বলে না, আপনাকে অন্য নাম্বার বলবে। আপনাকে বলতে পারে 2 চাপুন, ক্যান্সেল করলে 3 চাপুন, অথবা আপনি 8 চাপুন, ক্যান্সেল করলে 9 চাপুন, এরকম তারা বলে আর কি। সবাইকে একরকম ভাবে বলে না। তো গাইস এখানে দেখতে পাচ্ছেন আপনার চাইলে কিন্তু এই মুহূর্তে কিন্তু আপনি এখান থেকে ডাইরেক্ট অপশন নিয়ে যাবে বিকাশে টাকা ট্রান্সফার করার জন্য। আপনি যদি এখানে মেকে ট্রান্সফারে ক্লিক করে দিন তাহলে কিন্তু আপনি বিকাশে টাকা ট্রান্সফার করার অপশনটা চলে যাবে, সেখানে নিয়ে আসবে। তো এখান থেকে যদি আমি ডাইরেক্ট অপশন নিয়ে যাই তাহলে কিন্তু আপনার দ্বিতীয়বার যখন অ্যাপটি লগ ইন করবেন সম্ভবত বুঝতে পারবেন না। সেই জন্য আমি এখন ব্যাগে গিয়ে হোম পেজে চলে যাই। হোম পেজে যাওয়ার পরে আপনার বড় যেভাবে অ্যাপটি ওপেন করে থাকেন, ওপেন করার পরে আপনি কিভাবে টাকাটি ট্রান্সফার করবেন বিকাশে সেই অপশনে নিয়ে যায়। এখানে আপনি যে প্রথমবার বেনিফিশিয়ারি অ্যাড করেছেন, দ্বিতীয়বার আপনাকে বেনিফিশিয়ারি অ্যাড করতে হবে না। আপনি যদি যে নাম্বারটি এখন আমি বেনিফিশিয়ারি অ্যাড করলাম বিকাশ নাম্বারটি, সেই নাম্বারটি যদি দ্বিতীয়বারে আবার টাকা ট্রান্সফার করতে চান, দ্বিতীয়বারে আপনি এরপর যতবার টাকা ট্রান্সফার করবেন আপনার কিন্তু বেনিফিশিয়ারি অ্যাড করতে হবে না আর। তো আমি এখন চলে যাচ্ছি হোম পেজে। তো গাইস চলে আসলাম আগের মতো হোম পেজে। হোম পেজে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সফারে ক্লিক করে দেবো। ট্রান্সফারে ক্লিক করার পরে দেখতে পাবেন মাই বেনিফিশিয়ারি, এখানে আপনি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে এরপর ইন্টারন্যাশনাল বেনিফিশিয়ারি এখানে ক্লিক করে দিবেন। আপনি এখানে ক্লিক করার পরে আপনি যতগুলো বেনিফিশিয়ারি অ্যাড করেছেন, আপনি আগে যদি কোনো বেনিফিশিয়ারি অ্যাড করে থাকেন ইন্টারন্যাশনালি, তাহলে এখানে সবগুলো দেখাবে। তো আমি এখানে দেখতে পাচ্ছেন নিচে যে বেনিফিশিয়ারি এই মুহূর্তে অ্যাড করেছি সেটা এখানে দেখাচ্ছে। তো এখানে আমি ভিউ অ্যাকাউন্ট এখানে আমি ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে বিকাশ। তো আমি এই অপশনটার মধ্যে আবারও ক্লিক করে দিলাম। তো গাইস এরপর আপনি টাকা ট্রান্সফার করার জন্য এখানে ট্রান্সফার একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে আপনি ক্লিক করে দিবেন। তো গাইস এরপর আপনি দেখতে পাচ্ছেন এখানে এই অপশনটা আসবে। এখান থেকে আপনি কত রিয়াল ট্রান্সফার করতে চাচ্ছেন সেটা আপনি লিখে দিতে পারেন, অথবা আপনি যদি এখানে বাংলা টাকা কত টাকা ট্রান্সফার করতে চাচ্ছেন সেটা লিখে দিতে পারেন। এবং এরপরে নিচে দেখতে পাচ্ছেন সিলেক্ট অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে আপনি অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিবেন। নিচে দেখতে পাচ্ছেন সিলেক্ট পারপাস। তো এখানে আমি ফ্যামিলি রেখে দিলাম, ফ্যামিলি এক্সপেন্সেস। এরপর আমি এখানে নেক্সট ক্লিক করে দেব। তো গাইস নেক্সট ক্লিক করার পরে দেখতে পাবেন এরকম ইন্টারভিউ সামনে আসবে। এখানে কিন্তু আপনার সকল ডিটেল দেখাবে, আপনার টাকাটি ট্রান্সফার করার আগে সব কিছু দেখাবে। এখানে কোনো কিছু আপনার ভুল মনে হয় সেটা আপনি এখান থেকে পরিবর্তন করতে পারবেন এডিট অপশন ক্লিক করে। আর যদি সবকিছু ঠিকঠাক থাকে এখানে আপনি কনফার্ম ক্লিক করে দেবেন। তো গাইস কনফার্ম ক্লিক করার পরে দেখতে পাবেন আপনার মোবাইলের মধ্যে ওপিটি আসবে। তো গাইস কনফার্ম ক্লিক করার পরে আপনার মোবাইলে ওপিটি আসবে। আপনি যে নাম্বারটি দিয়ে আলরাজি অ্যাপটি রেজিস্ট্রেশন করেছেন সেই নাম্বারে ওপিটি আসবে, সেই ওপিটি এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পরে আপনার টাকাটি ট্রান্সফার হয়ে যাবে। তো গাইস এই ছিল আজকের এই ভিডিও দেখে যদি আপনাদের কোনো উপকার হয়ে থাকে তাহলে আমার এই পরিশ্রম সার্থক হবে। আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন। ভালো থাকবেন, কথা হবে সামনের ভিডিওতে। আল্লাহ হাফেজ।